আজকে বিশ্বময় মুসলমানদের প্রতি জুলুম নির্যাতন, ইসলামের কথা বলা যায় না। আপনারা জেনেছেন, দেখেছেন, এখন কিন্তু পাবলিকলি ইসলামের যে কাজগুলো এগুলো সংকুচিত করা হয়েছে কি হয় নাই? পাবলিকলি বা সামাজিক ভাবে যে কাজগুলো, ঢাকা ভার্সিটিতে ইস্তেসকার নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় নাই, তাহলে বোঝা গেল ইসলামী চর্চা কি করা হচ্ছে? সীমিত করা হচ্ছে। ইস্তেসকার নামাজের অনুমতি দেয় নাই। আফতাবনগরে ইস্তেসকার নামাজে কি করা হয়েছে? আক্রমণ করা হয়েছে। এরপরে ইফতারের আয়োজন করতে চাইছে, দেয় নাই। বোঝা যাচ্ছে যে পাবলিকলি ইসলামকে সংকুচিত করা হচ্ছে কি হচ্ছে না? এগুলো সব ফেরাউনি কারবার, আমরা জানি এগুলো হবেই। আর ফেরাউন কি ছিল? সীমা লঙ্ঘনকারী ছিল। আমাদের এইখানে কিন্তু ফেরাউন শাসক। অতএব এই ফেরাউনের উপমা নিয়ে আসতে হলে সাধারণ ব্যক্তি নিয়ে আসা যাবে না, শাসকই নিয়ে আসতে হবে। প্রিয় হাজিরিন, আজ যারা শাসক পুরো পৃথিবীর বিশ্বময় 264টি রাষ্ট্রে, এই শাসকগুলো কি সীমার মধ্যে আছে না সীমা লঙ্ঘন করেছে? আজকে সাধারণ মানুষের উপর তারা মানব রচিত বিধিবিধান চাপিয়ে দিয়েছে। তারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করতেছে। ফিরআউনের কাছে যাও, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে। ফিরআউন কি করত? ওই অসহায় বনি ইসরাইল, ওই সময়কার মুসলমান, তাদেরকে জুলুম নির্যাতন করত, অত্যাচার করত, তাদের জুলুম নির্যাতন করত। আজকে মুসলমানদের প্রতি জুলুম আছে কি নাই? আপনি চায়নাতে মুসলমানদের প্রতি জুলুম আছে কি নাই? কাশ্মীরে আছে কি নাই? ফিলিস্তিনে আছে কি নাই? আরাকানে আছে কি নাই? এরপরে সিরিয়াতে আছে কি নাই? এই যে তামাম বিশ্বে মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন, এরা প্রত্যেকেই ফেরাউনের উত্তরাধিকারী। প্রত্যেকেই কি অসহায় মানুষের প্রতি জুলুম করছে ফেরাউন। এরাও কি করে? জুলুম করে। আপনি বলতে পারেন প্রত্যেক দেশে তো এটা দেখি না। প্রিয় হাজিরিন, শুধুমাত্র মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ন্যাটো গঠিত হয়েছে না? ন্যাটো কাদের বিরুদ্ধে গঠিত হয়েছে? মুসলমানের পক্ষে না বিপক্ষে? ন্যাটোর রাষ্ট্র সংখ্যা কত? এখন মনে হয় 54 না 55টি রাষ্ট্র গঠিত হয়েছে। এই সকল দেশের এই রাষ্ট্রের সকল সদস্য প্রত্যেকেই ইসলামের বিপক্ষে। আপনি দেখেন, আমরা জাতিসংঘ, ইউনাইটেড নেশন, এটাও প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানদের বিপক্ষে। আব্রাহাম লিঙ্কনের মানব রচিত বিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছে এই জাতিসংঘ, ইউনাইটেড নেশন। আজকে যেখানে মুসলিমরা নির্যাতিত হয়, সেখানে কোনো ফোর্স তারা পাঠায় না। ফোর্স পাঠায় কোথায়? যেখানে মুসলমানরা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায়, যেখানে মুসলমানরা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, সেখানেই এরা ফোর্স পাঠায়। 1924 সাল পর্যন্ত মুসলমানদের জীবন বিধান ছিল একটাই, কি? এই কোরআন। মুসলমানদের সংবিধান কি ছিল? কোরআন। মানব রচিত কোনো বিধিবিধান অন্তর্ভুক্ত মুসলমান ছিল না। এই যে ভারতবর্ষে আলমগীর, জাহাঙ্গীর, তৈমুরলন, তিতুমির, টিপু সুলতান, এদের প্রত্যেকেরই সংবিধান ছিল কোরআন। সুবহানাল্লাহ। এরা প্রত্যেকে খেলাফতের অধীন ছিলেন। তো ইউনাইটেড নেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন মুসলমানদের পতন হলো, খেলাফার পতন হলো, ওরা তড়িঘড়ি করে নেশন গঠন করে ফেললো যাতে আর এই খেলাফা পুনরুদ্ধার হতে না পারে। তাহলে এরা কি ফেরাউনের বংশধর নয়? ফেরাউন কি করেছিল? নিজের বানানো মতবাদ, নিজের বানানো আইন মানুষের উপর চাপিয়ে দিয়েছিল। আল্লাহ প্রদত্ত যে আইনগুলো ছিল সেগুলো তারা কি করে দিয়েছিল? বাদ করে দিয়েছিল। এখনো আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান, সেগুলো কিন্তু আজকে প্রতিষ্ঠিত নাই। আজকে মানুষ নিজেরাই বিধিবিধান বানিয়ে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তাহলে ফেরাউনের যে বৈশিষ্ট্য ছিল, বর্তমান শাসকদের সেই বৈশিষ্ট্য আছে কি নাই? প্রিয় হাজিরিন, আমাদের দেশে দৈনিক গড়ে 20 থেকে 25টি হত্যাকাণ্ড সংঘটিত হয়। এর কারণ কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর বিধান দিয়ে বিচার করা হবে না, সেই সমাজে মুসলমানদের মধ্যে কোনো মিল থাকবে না। হত্যা, খুন খারাপি, না রাজনীতি, এগুলো বৃদ্ধি পাবে। হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? প্রিয় হাজিরিন, মূসার জন্য ফেরাউন ছিল একটা, কিন্তু এখন ফেরাউন হলো বিশ্বময়। আর এই বিশ্বের সমস্ত ফেরাউনকে ধ্বংস করে দেওয়ার জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি মূসা রূপে এই পৃথিবীতে আবির্ভূত হবেন। সুবহানাল্লাহ। যার আগমনে পৃথিবীর প্রতিটি ফেরাউন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। বিশ্বময় ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং বিশ্বের নবীজি বলেছেন প্রতিটি কাঁচা পাকা ঘরে ইসলাম পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাত্রি যত গভীর হয় ভোর তত নিকটে হয়। আজকে বিশ্বময় মুসলমানদের প্রতি জুলুম নির্যাতন, ইসলামের কথা বলা যায় না। আপনারা জেনেছেন দেখেছেন এখন কিন্তু পাবলিকলি ইসলামের যে কাজগুলো এগুলো সংকুচিত করা হয়েছে কি হয় নাই? পাবলিকলি বা সামাজিক ভাবে যে কাজগুলো ঢাকা ভার্সিটিতে ইস্তেসকার নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় নাই, তাহলে বোঝা গেল ইসলামী চর্চা কি করা হচ্ছে? সীমিত করা হচ্ছে। ইস্তেসকার নামাজের অনুমতি দেয় নাই। আফতাবনগরে ইস্তেসকার নামাজে কি করা হয়েছে? আক্রমণ করা হয়েছে। এরপরে ইফতারের আয়োজন করতে চাইছে, দেয় নাই। বোঝা যাচ্ছে যে পাবলিকলি ইসলামকে সংকুচিত করা হচ্ছে কি হচ্ছে না? এগুলো সব ফেরাউনি কারবার। আমরা জানি এগুলো হবেই। আর এগুলো না হওয়া পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেনও না। মুসলমানদের চরম দুর্দিনে, মুসলমানদের চরম সংকটাপন্ন মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসবেন। সুবহানাল্লাহ। তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সমস্ত কাফের বেঈমান তার কাছে কি হয়ে যাবে? পরাজিত হয়ে যাবে। যত মুনাফিক ফাসিক যারাই আছে এদের শাসন ক্ষমতা থাকবে না। একজনের অধীনে বিশ্বময় শাসন তার তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তার উপাধি হলো মাহদী, তার নাম কিন্তু মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তার প্রিয় সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, বিশ্বনবী বলেছেন আমার এই সন্তান থেকে ভবিষ্যতে একজন মানুষের আবির্ভাব হবে, সুবহানাল্লাহ, যিনি বিশ্বকে শান্তিতে পরিণত করে দিবে। আসবেন আসবেন। নবীজি আরো বলেছেন যদি পৃথিবীর জীবন সায়েন্সে একটি দিনও বাকি থাকে আল্লাহ ওই দিনটিকে টেনে দীর্ঘ করবেন আর ওই দিনের মধ্যে ইমাম মাহদীকে পাঠাবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আসবেন। প্রিয় হাজিরিন, এই যে ফেরাউনের বংশধর এরা কিন্তু আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কোন ব্যক্তিকে ইন্ডিকেট করছি না, আমি হাদিস বর্ণনা করতেছি, আপনারাই খুঁজে নেবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে আমার পরে এরকম শাসক আসবে যারা হবে মিথ্যুক, যারা হবে ধোঁকাবাজ, যারা হবে প্রতারক, যারা হবে ধর্মহীন, তাদের ন্যূনতম ধর্ম থাকবে না তাদের মধ্যে। এদেরকে যারা অনুসরণ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন এরা আমার হাউজে কাউসারের কাছে আসতে পারবে না। যারা এদের মিথ্যাকে মিথ্যা বলবে, এদের প্রতারণাকে প্রতারক না মনে করবে, এদের থেকে দূরে থাকবে, এরা আমার, আমি তাদের। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তারা আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের এই যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, দিন দিন আমাদের দিনের অবস্থা কিন্তু আরো সংকুচিত থেকে সংকুচিত হচ্ছে। একটা সময় এমনও হতে পারে, আল্লাহ ভালো না করুন, যে মসজিদেও ইবাদত কি করা হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে হয়েছে না? এখানেও স্পেনে কি মসজিদ গুলো বন্ধ করে দেওয়া হয় নাই? স্পেনে মসজিদ গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় মসজিদ গুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। মসজিদের জায়গা তারা নিজেদের জায়গা, খোরাসানে, রাশিয়াতে কত মসজিদ ছিল, আফ্রিকাতে, এগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এই যে ফেরাউন মার্কা লোক যারা, এদের থেকে দূরে থাকতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, আমি তাদেরকে মানুষের জন্য জাহান্নামের দিকে আহ্বানকারী বানিয়েছি। এরা যারা শাসক যারা আছে এরা কুশমিন কালেও মানুষকে জান্নাতের দিকে ডাকবে না। অতএব যারা তাদের ডাকে সাড়া দিবে নির্ঘাত এরা জাহান্নামে চলে যাবে। আর বেশি ক্লিয়ার করে বলতে চাই না, আরো স্পষ্ট হাদিস আছে, আপনারা পড়ুন। আপনি যদি কোরআন হাদিস আঁকড়ে না ধরেন আপনার আখিরাত শেষ, বরবাদ। দুনিয়াতে আপনি কি করবেন? আপনার অনন্তকাল, মহাকাল, ট্রিলিয়ন ট্রিলিয়ন সূচনা আছে, শেষ নাই। সেই সময় যদি ধ্বংস হয়ে যায় আপনি দুনিয়া দিয়ে কি করবেন? ৬০-৭০ বছরের দুনিয়ায় সেবা দিয়ে গোলামি করে কিছু টাকা পান। এমনি এমনি টাকা দেয় নাকি সেবা করলে টাকা দেয়?
তো এই দুনিয়ার জন্য আপনি আখিরাতকে বরবাদ করে দিয়ে এটা বোকা ছাড়া আর কিছু হতে পারে না। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, অতঃপর তুমি তাকে বলো তুমি কি পবিত্র হতে চাও। ফেরাউনকে গিয়ে বলো তুমি কি পবিত্র হতে চাও। তিনি ছিলেন পয়গম্বর, আল্লাহ তাআলা তাকে হিম্মত দিয়েছিলেন, সাহস দিয়েছিলেন, সাথে থেকে শক্তি যোগাইছেন। কিন্তু এখন যে ফেরাউন মার্কা লোকগুলো আছে এদের বিপক্ষে বলার মতো লোক আর নাই। একমাত্র ইমাম মাহদী ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। যেই বলতে যায় সামান্য সমালোচনা করলেই তার জন্য কি হয়ে যায়, মুসিবত চলে আসে। কারণ শক্তি নাই, সমর্থ নাই। মুসা আলাইহিস সালামকে তো প্রোটেক্ট করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন যে আল্লাহ আমি তার দরবারে কিভাবে যাব, সে সৈন্য সামন্ত, আমি তার দরবারে কিভাবে যাব। আল্লাহ তাআলা অভয় দিয়ে বললেন মুসা তুমি যাও, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার হেফাজতের জিম্মা নিয়ে নিলাম। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে নিয়ে মাত্র 2 জন মানুষ পুরো ফেরাউনের রাজদরবারে চলে গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি সেই সাহস আছে? পরিবর্তন ঘটানোর কোনো সম্ভাবনা আছে? নাই, কোনোভাবেই পরিবর্তন সম্ভব না। প্রিয় হাজিরিন, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে কিন্তু দাওয়াত দিবেন না। ইমাম মাহদী আলাইহিস সালাম দাওয়াত দিবেন, উনি জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে এই ফেরাউনদেরকে ধ্বংস করবেন। আল্লাহ তাআলা মুসার জামানার ফেরাউনকে ধ্বংস করেছেন নিজ হাতে নীল নদে ডুবিয়ে। আর এই যে আমাদের জামানার ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন ইমাম মাহদীকে পাঠিয়ে যুদ্ধের মাধ্যমে। একটা হাদিসে আসছে এই খোরাসানের যে শাসকগুলো থাকবে এদেরকে শিকলে করে বাঁধে বেঁধে নিয়ে যাবে এই মাহদীর বাহিনী, নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে তাদের বিচার করবে। সুবহানাল্লাহ বলবেন না? যাও বলো সংশোধন হওয়ার ইচ্ছা আছে কিনা। ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে পথ, তোমার রবের পথ দেখাবো যদি তুমি ভয় করো। ফারাহুল আয়াতাল কুবরা, অতঃপর মুসা আলাইহিস সালাম মুজিজাত মহা বড় নিদর্শন দেখালেন, লাঠি ছেড়ে দিলেন, সাফ হয়ে গেল। এরপরে বগলের নিচে হাত রাখলেন, এই মহা নিদর্শন গুলো ফেরাউনকে দেখালেন। কিন্তু ফেরাউন কি করলো? ফাকাযাবা ওয়া আসা, মিথ্যা প্রতিপন্ন করলো এবং অমান্য করলো। ইসলাম সুস্পষ্ট থাকার পরেও আজকে জাতির শাসকগণ ইসলাম মেনে নিচ্ছে না। প্রিয় হাজিরিন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন বন্ধ হয়ে যাবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ সেই জাতিকে পরিত্যাগ করবেন। নাউজুবিল্লাহ। পরিত্যাগের অর্থ বোঝেন? আপনি যদি আপনার সন্তানকে পরিত্যাগ করেন, অর্থ বোঝেন? তার কোনো দায় দায়িত্ব আপনার জিম্মায় নাই। আল্লাহ আমাদের পরিত্যাগ করবেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির গোয়েন্দা সাহাবী, পার্সোনাল সাহাবী, এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে যাবে, আসমান থেকে আল্লাহর গজব আসবে, আল্লাহ তোমাদের পরিত্যাগ করবেন, আল্লাহ তোমাদের পরিত্যাগ করবেন এবং তোমাদের উপর কাফেরদের আধিপত্য বিস্তার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল করা হবে না। এই যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এটা করার দায়িত্ব কার? জনগণের না সরকারের? সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দায়িত্ব কার? সরকারের, জনগণের না। জনগণের সেই শক্তিও নাই। সমাজে যে ব্যক্তি মদের ব্যবসা করতেছে, আমার মতো ইমাম সাহেব যাবার ক্ষমতা আছে? একজন পুলিশ যদি চলে আসে, কারো ভাবে সাধ্য আসে এলাকায় মদের ব্যবসা করা, তাহলে এই দায়িত্ব কার? শাসকের। ভাই, শাসক যদি ন্যায় পরায়ণ না হয়, সেই সমাজে কখনো আল্লাহর রহমত আসতে পারে না। অতএব আমাদের উপর ডে বাই ডে কাফেরদের আধিপত্য বিস্তার হবে। এই যে ফেরাউন যেভাবে বনি ইসরাইলকে জুলুম নির্যাতন করেছে, আমাদের উপর এরকম জুলুম নির্যাতন চলে আসবে। বিশ্বতে বিভিন্ন জায়গায় হয়েছে না? হচ্ছে না? আমাদের চোখের সামনেই তো তাদেরকে মেরে ফেলতেছে, তাদের সম্পদ কেড়ে নিতেছে, নামাজে সেজদায় যাইতেছে, লাথি মারতেছে, হচ্ছে না? মসজিদের থেকে বের হওয়ার সময় বেধড়ক পিটাচ্ছে, হচ্ছে না? যদি 30 কোটি মুসলমানের সাথে আচরণ করতে পারে, বাংলাদেশে 18 কোটি মুসলমানের সাথে আচরণ করতে পারবে না? পারবে কি পারবে না? নবীজি বলেছেন যখন ধর্মের ব্যাপারে তোমরা শিথিলতা দেখাবে,
তখন তোমাদের অন্তরে ভয় ঢেলে দেওয়া হবে, তোমাদের অন্তরে ভয় ঢেলে দেওয়া হবে। কাফেররা আমাদের সেনাদের সামনে মুসলমানদের গুলি করে, কিন্তু তারা গুলি করার সাহস করতে পারে না। এই কাপুরুষতা কেন এসেছে? কারণ আমাদের যে বিধিবিধান এগুলো আমরা কি করেছি? ছেড়ে দিয়েছি। কাপুরুষতা চলে আসে আমাদের মধ্যে। সামনে কি কপালে আছে এটা আল্লাহ ভালো জানে। শেষ করে দিব ইনশাআল্লাহ, একদম আয়াতের শেষে আমরা চলে আসছি। অথবা সে প্রস্থান করলো এবং সে এটার মোকাবেলার জন্য প্রস্তুত, অনিষ্ট করার জন্য প্রস্তুত গ্রহণ করলো। দেখেন দেশে যে মুসলমান, যে আলেম হক কোনো কথা বলতে যায়, তার পরিণত কিন্তু খারাপ হয়ে যায়। পরিণত আর ভালো থাকে না, খারাপ হয়ে যায়। কিচ্ছা কাহিনী বললে কোনো সমস্যা নাই, দিন প্রতিষ্ঠার কথা বললেই সমস্যা আছে কি নাই? আছে। আর ন্যায়পরায়ণ শাসক ছাড়া আপনি কখনোই জাতির পরিবর্তন করাতে পারবেন? যে সিচুয়েশন আমরা পড়ছি এটার পরিবর্তন হবে না। এই যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ইস্তেসকার নামাজ পড়তেছে, সৎ কাজের আদেশ আছে? আলেমরা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। নিজের তো তাদের সামর্থ্য তো নাই, যে কারণে এরা দোয়া করবে কিন্তু কবুল হবে। কবুল না হওয়ার অর্থ এই না যে ওই আলেম খারাপ, সে কিন্তু বুজুর্গ আলেম, কিন্তু তার দোয়া কি করা হচ্ছে? ফিরিয়ে দেওয়া হচ্ছে, কারণ সমাজে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে গেছে। সে সকলকে একত্রিত করলো, অথবা আহ্বান করলো। ফাকাল, আর বললো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ। ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করলেন, ধরে ফেললেন, পাকড়াও করলেন, শাস্তি দিলেন দুনিয়া এবং আখিরাতে। ইন্না ফি যালিকা, নিশ্চয়ই এই ঘটনার মধ্যে লাইবরাতান, শিক্ষণীয় বিষয় রয়েছে, লিমান ইয়াখশা, যে ভয় করে। অতএব শাসকদের উচিত ফিরআউন এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া। প্রিয় হাজিরিন, আজকে এই যে সাবস্টেন্স ঘটনা হলো, আল্লাহ তাআলা আমাদের চক্ষু দিয়েছেন, ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন। আমাদের কিন্তু ভালোটা ধরতে হবে, মন্দটা পরিত্যাগ করতে হবে, নতুবা কিন্তু আখিরাত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন রহমান, তিনি কহ্হার, মনে রাখতে হবে। আল্লাহর দয়া মুমিনদের প্রতি, মুনাফিকদের প্রতি আল্লাহর দয়া নাই, কাফেরদের প্রতি আল্লাহর দয়া নাই। আল্লাহর দয়া তো শুধু ঈমানদারদের প্রতি। অতএব আসুন আমরা সবকিছু ছেড়ে দিয়ে আসুন নবীজির আদর্শ। প্রিয় হাজিরিন, একজন মানুষের মধ্যে যদি নবীজির আদর্শের কমতি থাকে, সে আসলে ঈমানদার হতে পারে না। দাড়ি নাই, এ কিভাবে পরিপূর্ণ ঈমানদার হয়? সুদ খায়, এ কিভাবে মুমিন হয়? তার নিচে কাপড় পরে, এ কিভাবে ঈমানদার হয়? আপনি যদি ঈমানদার হতে চান, আপনি যদি জান্নাতি মানুষ হতে চান, আপনাকে নবীজির আদর্শ গ্রহণ করতে হবে। আপনার প্রতি ভিতরে যত নবীজির আদর্শ জমায়েত হবে, আপনি তত সাহসী হবেন, আপনি তত কল্যাণকর মানুষ হবেন। অতএব আসুন আমরা সবকিছু, সব আদর্শ ঠেলে দিয়ে নবীজির আদর্শকে আঁকড়ে ধরি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল